অল্প যত্নে দীর্ঘদিন টিকে থাকা এবং নজর কাড়া রঙিন ফুলের জন্য শহর এবং শহরতলিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ গাছ। ছাদ, বারান্দা কিংবা ছোট উঠোন সব জায়গাতে এখন এই গাছের চাষ চোখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে খুব সাধারণ কিছু নিয়ম মানলে বাড়িতে সুস্থ সুন্দর অ্যাডেনিয়াম গাছ চাষ করা সম্ভব। নিজে হাতে তৈরি করা সেই গাছেই ফুটবে থোকা থোকা ফুল। অ্যাডেনিয়াম গাছের জন্য মাঝারি আকারের টব সবচেয়ে উপযোগী। টবের নিচে অবশ্যই জল বেরোনোর ছিদ্র থাকতে হয়। মাটির ক্ষেত্রে বালি, বাগানের মাটি এবং ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার মিশিয়ে ঝুরঝুরে জল ঝরঝরে মাটি তৈরি করলে গাছ দ্রুত বাড়ে। রোপণের সময় গাছের মোটা অংশটি পুরোপুরি মাটির নিচে না রেখে সামান্য উপরে রাখাই ভালো। এতে গাছের সৌন্দর্য যেমন বাড়ে তেমনই পচন ধরার আশঙ্কা কমে। জল দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ভুল করেন। প্রতিদিন জল দেওয়া একেবারে উচিত নয়। মাটি পুরো শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে। সাধারণত 3 থেকে 4 দিন অন্তর জল দিলেই যথেষ্ট। বর্ষাকালে জল আরো কম দিতে হয়। অ্যাডেনিয়াম গাছ ভালো রাখতে প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ অপরিহার্য। রোদ না পেলে ফুল আসা বন্ধ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফুল ফোটানোর সময় ফসফরাস এবং পটাশ জাতীয় সার দিলে গাছে কুঁড়ির সংখ্যা বাড়ে। শীতকালে জল এবং সার দুটোই কম দিতে হয়। সব মিলিয়ে খুব অল্প পরিচর্যা, কম জল এবং পর্যাপ্ত রোদের মাধ্যমে বাড়িতে সারা বছর অ্যাডেনিয়ামের রঙিন ফুল উপভোগ করা সম্ভব। এর মতন গাছ হয় তাহলে 5,000 10,000 টাকা অবধি দাম হতে পারে। হ্যাঁ, তারপরে অ্যাডেনিয়াম গাছের আমার দেখা, আমি জানি না কত রকম ভ্যারাইটি আছে, কিন্তু আমার দেখা যা ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটির মধ্যে মানে 30,000 35,000 40,000 টাকার অবধি গাছ আমি দেখেছি। সেগুলো খুব রেয়ার। হ্যাঁ, তো এই সবগুলো এই যে 5-10 হাজার টাকার গাছ তৈরি করতে কতদিন সময় লাগে? হ্যাঁ, একটা 5,000 বা 10,000 টাকার গাছ, সেই গাছ তৈরি করতে আমরা যেগুলো করি, এই ভুলে গেছিলাম বলতে বলতে, আমি যে এই গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সব অভিশাম। একদম এই অভিশাম গাছগুলো ফুল ভালো হয়, আর গোড়াটা যেরকম দেখতে আপনারা দেখছেন এইরকম দেখতে হয়, আর এর ফুলগুলো গোলাপ ফুলের মতন দেখতে হয়। কিন্তু আরবিয়ান যেগুলো আছে সেগুলো সিঙ্গেল ফুলের মতন ফুল হয়, কিন্তু তার ওই গোড়ার বিউটিটা আলাদা ধরনের, এবং ওইগুলো লোকে কম করে, ওগুলোর দাম একটু এর চেয়ে বেশি। হ্যাঁ, আর তারপরে ওয়াবিসিকাম আছে, সেগুলোর দাম আরও বেশি। এই জন্যে এইরকমভাবে অনেক রকমের গাছ আছে। সেই জন্যে সব কিছু গাছ না দেখিয়ে দেখিয়ে যদি আমার কাছে সেই সব গাছের ভ্যারাইটি রাখতে পারতাম, ছিলও আমার কাছে কিছু কিছু, কিন্তু আমার বয়সের ভারেতে আমি আর পাচ্ছি না। হ্যাঁ, আমি আর পাচ্ছি না। এনারা বলতে, আপনারা বললেন বলে অতি কষ্ট করে ছাদে উঠেছি, নাহলে ছাদে উঠতেই পারি না। এখন ওই বাড়ির আমার নাতিরা, একটা লোক আছে, সে একটু জল দিয়ে যায়, ওই জন্য গাছের এই অবস্থা, নাহলে আমার গাছের এই অবস্থা নয়। আপনার নাম? আমার নাম নিরঞ্জন কুমার। কত বছর ধরে গাছ করছি? আমি ছোটোবেলা থেকেই গাছ করতাম। আর অ্যাডেনিয়াম নিয়ে? অ্যাডেনিয়াম নিয়ে আমি গাছ করছি বছর 12 থেকে 15 বছর হবে। তখন নাকি না এমনি এখানে শখে আপনার? বিক্রি করি। কীরকম জানেন, গাছ কিনতে গেলে যা টাকা লাগে, একটা গাছ প্রথম দিকে বিক্রি করতাম না, গাছ বাইরে থেকে নিয়ে আসাতাম, কিন্তু সেই নিয়ে আসার পরে একটা গাছ যদি মরে যায় তাহলে খুব আফসোস লাগে। প্রথম কালেকশন করার ঝামেলা, দ্বিতীয় কথা পয়সা করি, খুব মায়া লাগে। তখনই চেষ্টা করতে আরম্ভ করলাম কি করে চারা করা যায়। ভীষণ বিদেশি ইউটিউব দেখে, তারপরে নিজেও খানিকটা চেষ্টা করে অন্যান্য গাছের কলম তো আমি বাঁধতে পারি, সেই সব চেষ্টা করতে করতে আমি সাকসেসফুল হই। হওয়ার পরেতে তখনই যখন দেখলাম একটা গাছ নিয়ে এসেছি, নিয়ে আসবার পরেতে তার 5টা চারা হয়েছে। তো একটা গাছের 5টা করে চারা তো আর রাখা যায় না, হয়তো একটা জায়গায় 2-3টে লাগলাম, বাকিটা কী করব, সেই হিসেবে আমি বিক্রি করি। আমার বিক্রি করাটা নেশা নয়। আমার এই মুহূর্তে কত গাছ রয়েছে আপনার কাছে? এখন কত হবে, সব তো আমি আর পারি না করতে, বহু গাছ মরেও গেল, তারপরে বিক্রি করে দিয়েছি কিছু গাছ। এখন 1000 খানেক গাছ হবে মনে হয়, আন্দাজ, আমি বাবা গুনিনি। সবচেয়ে মানে বেশি বয়সী গাছ আর সবচেয়ে কম বয়সী গাছ এখানে কী রয়েছে? সবচেয়ে কম বয়সের গাছ হচ্ছে 2 বছরের গাছ, যেগুলো কলম মেদিয়েছি, সেই বয়সটা বলছি। হ্যাঁ,
2 বছর বয়সটা মানে তার গোড়াটার বয়স 4 বছর, কারণ 2 বছরের গাছটার উপরেতে আবার 2 বছর কলম বাঁধা, তাহলে 4 বছরের গাছ একদম। আর যদি বড় বড় গাছ বলা যায় যেগুলো আছে, এগুলো এই 10 বছর। ওকে। আর আমার কিছু গাছ ছিল 30 বছর 40 বছর আগেকার গাছ, এই আমার অসুস্থ হওয়ার জন্য অযত্নে বহু গাছ মারা গেছে বা বহু গাছ আমি বিক্রিও করে দিয়েছি। ওকে। অ্যাডেনিয়াম গাছটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বা আমাদের মতন এই হাওড়া পশ্চিমবঙ্গের মেট কথা জায়গার কিন্তু উপযুক্ত গাছ নয়, কিন্তু এই গাছটাতে যত্ন কম করতে হয় সকলেই জানেন, জল কম দিতে হয় সকলেই জানেন, কিন্তু এগুলোতে অ্যাকচুয়ালি তো মরুভূমির গাছ। সেই মরুভূমির গাছ বলে আগেই চিন্তা করতে হবে যে এগুলো মরুভূমিতে তাহলে বালি থাকে, তাহলে এই গাছগুলো বালিতে বসালে ভালো হয় এক কথায়। কিন্তু বালিতে বসিয়ে দেওয়ার পরেতে মানুষ কি বালিতে একদিন ছাড়া কি রোজ, বা গরম চৈত্র বৈশাখ মাসে যখন আপনার 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার হবে তখন কি দুবেলা জল দেবে? আর কোনো কাজ নেই লোকে। সেই জন্যে আমরা আমাদের মনের মতন করে একটা মাটি তৈরি করব, যে মাটিটায় জল দেবো, জলটা সঙ্গে সঙ্গে টবের তলা দিয়ে নিকাশ হয়ে যাবে, গোড়াতে কোনো জল জমে থাকবে না, বা মাটিটা কোনো দিন কাদার মতো হবে না, জাস্ট ভিজে থাকবে, কিরা থাকবে, কিন্তু সেটাও বোঝা অসুবিধে 20% বললে। সবচেয়ে ভালো হয় এই আমরা বালির গোলাতে বা বাড়িতে বাড়ি করার সময় লরি করে বালি নিয়ে আসি, বালি নিয়ে এসে এক জায়গায় স্তূপ করে ফেলে রাখি, তাতে আমরা দেখি কুকুরগুলো গর্ত করে বডিটাকে ঢুকিয়ে বসে আছে। কেন? ভেতরটা ঠান্ডা, সেই জন্যে তো সেই জন্যেই দেখবেন যে কুকুরটাকে তাড়িয়ে দিয়ে দেখবেন ওপরটা পুরো শুকনো কিন্তু ভেতরটায় একটু জল আছে। বালি কোনো দিন তলাটা শুকোবে না, ওপরটা শুকোবে, তলা শুকোবে না। সেই জন্যে আমাদের মাটিটা ওই রকম হবে, ভিজে থাকবে কিন্তু জল বেশি থাকবে না, তাহলে কোনো দিনও অ্যাডেনিয়াম গাছকে আপনি ইচ্ছা করলেও মারতে পারবেন না। মানে মাটি তৈরিটা কীভাবে, মানে কী মেশা করে? আমাদের এখানে দোআঁশ মাটি ধরে নিন 20%, আর বালি 30%, 30 নয় 35% বালি, 35% ঘেঁস, যাকে সিন্ডার বলি আমরা, ওই সিন্ডার থাকবে 35%, আর বালি থাকবে 35%, তাহলে 70% হলো। আর যে 30% রয়েছে ওই 30%তে আপনার মাটি থাকবে 20%, তাহলে 90% হয়ে গেল। আর বাকি যে 10% রইল তাতে হাড়ের গুঁড়ো, শিংকুচো, নিমখোল, সুপার ফসফেট, পটাশ, একটু কাঠকয়লা, একটু চুন, আর তাতে গোবর অথবা কেঁচো সার, এইগুলোকে দিয়ে খুব ভালো করে মেশাবে। মিশিয়ে ছাওয়া জায়গায় জল দিয়ে, যেরকম সিমেন্ট বালি মেখে আমাদের বাড়িতে বাড়ি তৈরি হয়, প্লাস্টার বা গাঁথনি হয়, এই ধরনের ভিজে করে ছাওয়া জায়গায় 1 মাস ফেলে রাখবেন মিনিমাম, ছাওয়া জায়গায় চাপা দিয়ে রাখবেন। 1 মাস পরে তারপর গাছগুলো বসাবে। এই মাটিটা বেশি করে করতে হয়, তাহলে কি হয় সারা বছর, এটা যদি সারা 1 বছরও পড়ে থাকে তাহলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ওইরকম স্যাঁতস্যাঁতে ভিজে অবস্থায় গাছ বসাবেন, কোনো দিনও ড্রাই একেবারে শুকোবেন না। শুকোলে তাহলে ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, ব্যাকটেরিয়াগুলো মরে গেলেই এত কাণ্ড করে যে করলেন গাছের সারের কাজটা হবে না। এবং জল কতদিন পরে দেবো, এইটা একটা বিরাট প্রশ্ন, কিন্তু কতদিন পরে জল দেবো নয়। বর্ষাকালে কি আপনি 2 দিন পরে জল দেবেন না রোজ জল দেবেন? শীতকালে অ্যাডেনিয়াম গাছ যদি বলেন তাহলে 7 দিনে 1 দিন জল দেবেন। কত ইঞ্চি টবে আছে জানতে হবে, যদি 4 ইঞ্চি টবে থাকে তাহলে 5-6 দিন পরে জল দেবেন, যদি 10 ইঞ্চি টবে থাকে তাহলে সপ্তাহে 1 দিন জল দেবেন,
জল যখন দেবেন তখন এমন দেবেন যেন টবের তলা দিয়ে অল্প একটু জল বেরোয়, কারণ পুরো মাটিটা ভেজা চাই। এই পারে যতক্ষণ না মাটিটা শুকোচ্ছে ততক্ষণ জল দেবেন না, তাহলে আপনার গাছ কোনোদিনও মরবে না এবং গাছের তেজ থাকবে। মাছে নাকি সার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে? এই যে আপনাকে বললাম মাটি তৈরি করার সময় যেটা দিলেন সেটা দিয়েই আপনার 1 বছর নিশ্চিন্ত মনে থাকবেন, আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। যদি কোনো পোকা ধরে, পোকা সাধারণত ধরে না, মিলিবাগ ধরে, সেই জন্যে মাসে 1 দিন করে অথবা 15 দিনে 1 দিন যদি কোনো একটা কীটনাশক ব্যবহার করেন তাহলে আর বিশেষ কিছু দিতে হয় না। রেড স্পাইডার ধরে বা এমনি স্পাইডারও আছে, মাকড়সা যেটাকে বলে, আর ছাড়া বিশেষ কিছু দেওয়ার দরকার হয় না। যদি কারো কোনো সময় কোনো একটা পোকা ধরে তাহলে তার জন্য আলাদা, কিন্তু মোটামুটি লাগে না। আর যদি কোনো জায়গায় ডালফাল কেটে দেন সেই জায়গায় একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, যা আছে আপনার কাছে তাই। যদি না থাকে, বাড়িতে তো হলুদ আছে, একটু হলুদ লাগিয়ে দেবেন। তাও যদি না থাকে তাহলে বাড়িতে মোমবাতি আছে, মোমবাতি থেকে এরকম কাত করলে যে ড্রপ করে পড়বে, সেই যে জায়গাটা কেটেছেন ওই জায়গাটায় লাগিয়ে দেবেন, সিল হয়ে যাবে, তাহলেই মিটে গেল। আর কোনো কিছু করার দরকার নেই। এই যে এই সময় মানে অ্যাডেনিয়াম কিনে বিক্রি করা মানে ঠিক বুঝতে পারবেন, ধরুন আপনার থেকে করবে কিনে বিক্রি করলে আপনার হ্যাঁ করতে পারেন। আপনি যে দামে কিনবেন তার চেয়ে বেশি দামে বিক্রি করবেন, এই তো ব্যবসার কথা, এই তো জানাই আছে। তার জন্য কতটা পরিচর্যার দিক মানে তাকে জানতে হবে, কি জানতে হবে? পরিচর্যাটা তাকে পুরোপুরি জানতে হবে, যেগুলো বলছি পরিচর্যা তাকে পুরো জানতে হবে, কারণ সে যেদিনে নিয়ে আসছে সেদিনেই তো সব বিক্রি হয়ে যাচ্ছে না। হ্যাঁ, যে আমি আজকে নিয়ে এলাম কাল আমার চলে গেল, আমার পরিচর্যার দরকার নেই। আমি 500 গাছ কিনে নিয়ে এলাম কি 100 গাছ কিনে নিয়ে এলাম, এটা আমি 1 মাস 2 মাস ধরে বিক্রি করব। যদি বিক্রি না হয় তাহলে পড়ে রইল, সামনের বছর বিক্রি হবে। তার মানে আপনাকে পরিচর্যাটা পুরোপুরি জানতে হবে। তা নাহলে আপনি 100 টাকার গাছ কিনে নিয়ে এলেন, 50 টাকার গাছ বিক্রি করলেন, আর 50 টাকা যে 50% থেকে গেল সেটা আপনার নষ্ট হয়ে গেল। ওইটা করলে হবে না। মানে কোন কোন গাছ দেখা যেতে পারে, কতটা ব্যবসা করবে? হ্যাঁ, কিনে ব্যবসা করলে তার বিক্রি হিসেবে বলতে হবে, এটা ঠিক বলা যাবে না তার কী রকম বিক্রি হবে। ধরুন দৃষ্টি আকর্ষণ, একটা মানুষ যে আপনি তো কিনে বিক্রি করার ব্যবসাটা আমার মতে বলে বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, আপনি গাছ কালেকশন করুন, কালেকশন করে নিজে গ্রাফটিং করে বিক্রি করুন, নিজে চারা করে বিক্রি করুন। সেটা হবে কি, আপনি একটা মিনিমাম দাম ম্যাক্সিমাম দাম হিসেব করে আপনার এই হিসেবে আপনি করতে পারবেন। কিনে বিক্রি করার ব্যাপারটায় আমি ঠিক পক্ষপাতী না একদম। তার কারণ আপনি যার কাছে নিয়ে এসেছেন যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ আপনি বুঝতে পারছেন না, এবং আপনার কাছ থেকে যে কিনছে তাকে আপনি গ্যারেন্টি দিতে পারছেন কি গাছটার। তার মানে আপনার কাছে আমি একটা গাছ নিয়ে এলাম হলুদ রঙের বলে আপনি দিলেন, সেটা আমার এখানে এসে লাল রঙের ফুল হলো কি সিঙ্গেল হয়ে গেল। বদনামটা কিন্তু যার কাছে কিনেছেন তার কাছে হলো না, আপনারই বদনাম হলো। আপনার এইভাবে ব্যবসা চলে একদম। এই যে অ্যাডেনিয়াম 15 মাস 1.5 বছর আগে তাতে গ্রাফটিং করা উচিত না। সেই গ্রাফটিং করলে সেই গাছটা বড় হতে প্রচুর সময় লাগবে, ফুল হতেও সময় লাগবে। সেই জন্যে সেই যে বীজের গাছটা হলো সেই গাছটা 1.5 বছর 2 বছর বয়স হবে, তারপরে তাতে আপনি গ্রাফটিং করবেন। গ্রাফটিং করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন 6 মাসের ভেতরে 4 মাসের ভেতর আবার ফুল এসে যাবে সেই গ্রাফটিংয়ের গাছটা। সেই গাছটাই আপনার বিক্রি করার উপযুক্ত বা বাড়িতে রাখার উপযুক্ত। কত দামে বিক্রি হতে পারে সেই গাছটা 6 মাস পর? এটা আপনার নিজের ওপর নির্ভর করে, আপনি কি দামে বিক্রি করবেন না তো করবেন। মার্কেটে কেমন দাম? আপনার যদি বন্ধু আসে, মার্কেট